তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কি কাজ করছি তোমাদের সঙ্গে শুধু কিছুটা শেয়ার করব। দেখো, আমি সবার প্রথমেই কিন্তু চলে গেছিলাম আমার রান্নাঘরে। সেটা তোমাদেরকে পুরোপুরিটা দেখাতে পারলাম না। রান্নাঘর থেকে সোজা চলে আসলাম আমাদের গরুর এখানে খাওয়া দেওয়ার জন্য। কিন্তু সেটা কিন্তু অন্যরকম খাওয়া কিছু না, সেটা হচ্ছে আমি জল বা ভাতের মার সেগুলি দেওয়ার জন্য চলে এসেছি। তারপর আমি সোজা চলে গেলাম আমাদের মরিচ গাছে, কারণ আমাদের রান্নাঘরে গিয়ে দেখি একটু মরিচ কম আছে। তো সেই গাছেও গিয়ে দেখি মরিচ নেই। কপালটা খুবই খারাপ, কারণ ভাবলাম যে আজকে ঘরেও নেই গাছেও নেই। তারপর চলে গেলাম আমি এই দিকে আমাদের মরিচ গাছগুলোতে। সেখানেও গিয়ে দেখি একটা গাছেও একটা মরিচও নেই। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল যে যেদিন ঘরেও না থাকে সেদিনকে গাছেও থাকে না। সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে না, কিছু একটা শাক তুলতে হবে। তাই গিয়ে আমি কিছুটা শাক তুলছিলাম আর ভাবছিলাম যে একরকম শাক দিয়ে তো কোনো কিছুই হবে না। তবুও আগে একটা শাক তুলে নিই, একরকম শাক তুলে তারপর বাকিটা দেখতে হবে। একটা শাক তুললাম, মানে একরকম শাক তোলার পরে ভাবছি আর কি করা যায়। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর ভাবছি যে না, একরকম শাক দিয়ে তো কোনো কিছু হবে না। তাই হাঁটছি আর ভাবছি। তারপর আমি চলে যাচ্ছি আরেক রকম শাকের এখানে, সেটা তোমাকে দেখাচ্ছি। এই তো চলে আসলাম আমি আরেক রকম শাকের এখানে। ভাবছি না যে সব রকম শাক একসঙ্গে মিশাল দিয়ে রান্না করলে আমাদের গ্রামের বউদের কিন্তু এই দিক সেদিক থেকে কিছুটা জোগাড় করেও রান্না করতে হয়। সেটা আমাদের মানিয়ে নিতে হয়। সেটা কিন্তু সবাই, যারা গ্রামে থাকো তারা সবাই বুঝতে পারবে। তারপর চলে যাচ্ছি আস্তে আস্তে। ভাবছিলাম যে আগে অনেকগুলো তুলেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি, সেগুলোর কাছে নিয়ে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে সব মিলে এখন ভাবছি এগুলো দিয়ে হয়ে যাবে। তো আগে যে শাকগুলো আমি তুলেছিলাম সেগুলো তোমাদের এখন দেখাবো। আর ভাবছিলাম সেই শাকগুলো দেখে ভাবছিলাম না, এতগুলো যখন হয়ে গেছে এখন হয়ে যাবে। তারপর সেগুলো বাছছিলাম আর ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই তো দেখো, এইটুকুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। তারপরে আমি ভাবছিলাম এখন যখন হয়েই গেছে একবার ধুয়ে রেখে দিই। তারপর কলে পারে নিয়ে গিয়ে ভালো করে, আমি কিন্তু ধুয়েছি অনেকবার, কিন্তু তোমাদেরকে শুধু শর্টকাটের জন্য দেখালাম। পরে আবার কেউ কমেন্ট করে বলবে মাত্র এতটুকু ধুলে এটা কি পরিষ্কার হয়ে গেছে। তোমাদের পুরোটা দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তাই কিছুটা তোমাদেরকে দেখালাম আর ভাবলাম যে বন্ধুদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তাহলে এতটুকুও শেয়ার করি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে গেলাম। আস্তে আস্তে যাওয়ার পরে ভাবছি যে শুধু তো শাকটা ধুলেই হবে না, তার জন্য কিন্তু আরও অনেক কিছু দরকার হবে। দেখো, আমরা রান্না করতে গেলে আমাদের অনেক কিছু একসঙ্গে জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে হয়। তারপর সেই শাকগুলো ধুয়ে আমি সোজা একদম আমাদের এই তো ভাঙাচুরো রান্নাঘরটায় ঢুকে পড়লাম, যেহেতু আমরা গরিব শরীব মানুষ। তারপর আমি জলের বালতিটা নিয়ে ভাবছিলাম আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে প্রতিদিন, একদম ঘরগুলো কীরকম হয়ে গেছে, ভাবছিলাম মুছবো, কিন্তু তারপরে আবার ভাবছি না, রান্নাটা আগে করে নিই। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে। সবার জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। সবাই সবসময় ভালো